রহস্যময় প্রাণী। এটি হলো সেই দাব্বাতুল আরদ, পৃথিবী থেকে বের হওয়া সেই প্রাণী যার কথা পবিত্র কোরআনে বলা হয়েছে। হাদিসের বর্ণনা অনুযায়ী এই প্রাণীটি কোনো সাধারণ পশুর মতো হবে না, এটি হবে বিভিন্ন পশুর সংমিশ্রণে এক অদ্ভুত আকৃতির সৃষ্টি। সে মানুষের সাথে মানুষের ভাষায় কথা বলবে এবং তার চলার গতি হবে অবিশ্বাস্য। তার হাতে থাকবে দুটি ঐতিহাসিক এবং শক্তিশালী জিনিস: এক, হজরত মুসা আলাইহিসসালামের সেই অলৌকিক লাঠি; দুই, হজরত সুলাইমান আলাইহিসসালামের সেই বিখ্যাত আংটি। কাজের উদ্দেশ্য বোঝাতে স্পষ্ট এবং দাব্বাতুল আরদের কাজ হবে শাস্তি দেওয়া নয়, বরং চিহ্নিত করা। সে বিদ্যুৎ গতিতে সারা পৃথিবীতে ভ্রমণ করবে এবং প্রত্যেকটি মানুষের সামনে গিয়ে দাঁড়াবে। পৃথিবীর কোনো একজন মানুষও তার থেকে পালাতে বা লুকাতে পারবে না। যখন সে একজন ঈমানদার ব্যক্তির সামনে আসবে, তখন সে তার হাতে থাকা হজরত মুসা আলাইহিসসালামের লাঠি দিয়ে সেই ব্যক্তির চেহারা একটি চিহ্ন এঁকে দেবে। সেই চিহ্ন দেওয়ার সাথে সাথেই ঈমানদার ব্যক্তির চেহারা নূরের মতো উজ্জ্বল এবং ঝলমলে হয়ে যাবে। আর যখন সে একজন অবিশ্বাসী ব্যক্তির সামনে আসবে, তখন সে তার হাতে থাকা হজরত সুলাইমান আলাইহিসসালামের আংটি দিয়ে সেই ব্যক্তির নাকে একটি সিলমোহর মেরে দেবে। সেই চিহ্ন দেওয়ার সাথে সাথেই কাফিরের চেহারা ঘুটঘুটে কালো এবং কুৎসিত হয়ে যাবে। এভাবেই সে পৃথিবীর প্রথম থেকে শেষ পর্যন্ত আসা প্রত্যেকটি মানুষকে দুটি স্পষ্ট ভাগে ভাগ করে ফেলবে, মুমিন এবং কাফির। এই চূড়ান্ত বিভাজনের পর মানুষ আরও কিছুদিন পৃথিবীতে বেঁচে থাকবে, কিন্তু সেই জীবন হবে এক ভয়ঙ্কর মানসিক যন্ত্রণার। বাবা হবে মুমিন আর তার সন্তান হবে কাফির, স্বামী হবে জান্নাতি আর তার স্ত্রী হবে জাহান্নামী। কিন্তু এই অবস্থার পর কিয়ামতের আর কি বাকি থাকবে? কিভাবে ইয়ামেন থেকে একটি আগুন বেরিয়ে এসে সকল মানুষকে হাসরের মাঠের দিকে তাড়িয়ে নিয়ে যাবে? আর কিভাবেই বা হজরত ইসরাফিল আলাইহিসসালামের সেই প্রথম ফুৎকারের মাধ্যমে এই পৃথিবীর চূড়ান্ত ধ্বংস শুরু হবে? পৃথিবীর ইতিহাসের এই চূড়ান্ত অধ্যায় এখনও বাকি। জানতে হলে পরের পর্বে ফিরে আসুন। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন।